হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমার একটা পার্সোনাল বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলব। একটা পার্সোনাল বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আমি এই সময় ভিডিও তৈরি করতেছি। এখন সময় হচ্ছে বিকাল ৫টা, অলমোস্ট ৬টা, ৫টা ৫০ বাজে ঘড়ির কাঁটায়। এখন আমার ভিডিও তৈরি করার কথা না, তারপর আমি ভিডিও তৈরি করতেছি। সো এই সময়টা আমি কী করতাম যদি ভিডিও তৈরি না করতাম? ইউজুয়ালি এই টাইমটা আমি স্পেন্ড করি, আমার ভাইয়ের পেছনে পেছনে বসে বাইকে করে আমি নয়াবাজার, সূর্যনগর, ইভেন শিবচর ঘোরাঘুরি করি বাইকে করে। কোনো কারণ ছাড়াই এই সময়টা আমি ইউজুয়ালি ব্যয় করি এই কাজে। মাঝে মাঝে চা খাই নয়াবাজার গিয়ে। সো একটা সময় আগে অনেক দুধ চা খাওয়া হতো। তো এখন বেশ কিছুদিন যাবৎ রমজান মাসে পুরোটাই খাওয়া বন্ধ হয়ে গেছে দুধ চা। এরপর ঈদের পর থেকে আর ওরকমভাবে দুধ চা খাওয়া হয় না, মনে হয় একদিন খাওয়া হয়েছিল। তো মাঝে মাঝে রং চা খাওয়া হয়। তো এই সময়টা আমার এইভাবেই কাটে, একটু ঘোরাঘুরির মধ্যেই কাটে, আস্তে আস্তে সন্ধ্যা হয়। কিন্তু গতকাল থেকে আমি আমার ডিসিশনটা চেঞ্জ করে ফেলেছি। আমি আমার টাইমটাকে আমি অন্য একটা কাজে আমি ইনভেস্ট করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে এই যে ভিডিও তৈরি করা। আচ্ছা, ঘোরাফেরা তো সবারই মনে চায়, তাই না? এখন এইখানে আরেকটা আমি কাজ করছি, সেটা বলতেছি। যেমন আমি বাইকে করে ঘুরতাম, এখন আমি কী করি? আসরের পরে বাইকে করে আর ঘুরি না। এখন আমি আসরের পরে নামাজটা পড়ে আমি আনন্দবাজার হাঁটতে যাই। আনন্দবাজার থেকে হাঁইটে আমার বাসায় আসি। তো আমি যে জিনিসটা রিয়ালাইজ করছি সেটা হলো, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, আমার ওরকমভাবে কোনো কায়িক শ্রম করাই হয় না দিনে। যতটুকু করি সেটা আমি নিজে ইচ্ছা করে করি। মানে আমার কাজের সাথে কায়িক শ্রমের কোনো সম্পর্ক নাই। সো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার বডিটা নষ্ট হয়ে যাবে, মানে ফিজিক্যালি আমি অকেজো হয়ে যাব। আর আরেকটা বিষয় সেটা হলো, আমি এমনিতেই ফিজিক্যালি একটু ফ্যাটি টাইপের। সো আমি যদি পরিশ্রম না করি তাহলে এই যে পরিশ্রম না করতে হয়তো এখন কিছু হচ্ছে না, কিন্তু একটা সময় গিয়ে ১ বছর ২ বছরে এই যে আমি পরিশ্রম করি না, এটা আমার ফিজিক্যালি একটা ব্যাড এফেক্ট আমার তৈরি হবে। সো আমি চিন্তা করলাম যে বাইকে ঘুরলে তো আমার কায়িক শ্রম হচ্ছে না, আর বাইকে ঘুরেও বাসায় আসতে হয়, ক্লান্ত হয়ে যায়। আর বাইকে করে আসলে কি রিয়াল লাইফে কিছু শিখা হচ্ছে বা কোনো উন্নতি হচ্ছে? আমার ফিজিক্যালি উন্নতি হচ্ছে না, মেন্টালি ওরকমভাবে উন্নতি হচ্ছে না। তাহলে আমি রং পাথে আছি। সো এই জিনিসটা রিয়ালাইজ করার পরে আমি এখন থেকে চিন্তা করছি যে আমি আমার রুটিনটা চেঞ্জ করব। আমি আমার টাইমটা ভালো একটা কাজে ইনভেস্ট করব। যেমন এই যে ভিডিও তৈরি করা, এই ভিডিওটা এখন তৈরি করতাম না। এটা আমি তৈরি করতাম আসরের আগে। আসরের আজানের আগে আমি ভিডিও তৈরি করতাম। কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমার হাতে হিউজ পরিমাণ সময় আছে। সেটা হচ্ছে কি, নামাজ পড়ে এসে বাড়িতে আইসা যে সময়টা থাকে, আমি এই সময়টা ভিডিও তৈরি করতে পারি। মেইনলি আমার ভিডিও তৈরি করার জন্য এই সময়টা আমি বেছে নিয়েছি, ইনভেস্ট করতেছি। এই টাইমটাকে আমি আমার ভিডিও তৈরি করার জন্য বেছে নিয়েছি। আর এখন ভিডিও তৈরি করতেছি। ভিডিও তৈরি করা আমার ঘোরাফেরার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট। আমি চিন্তা করলাম, আমি বাইকে ঘুরবো সেটার চাইতেও আমার একটা নিউ স্কিল ডেভেলপ করতেছি। এই যে ভিডিও তৈরি করতেছি, এটাকে কিন্তু আমি ছোট করে দেখছি না। এটা কিন্তু আমার কাছে অনেক বড় কিছু। কারণ এই ভিডিও তৈরি করতেছি, এটা আমার একটা স্কিল। স্কিলটা কি স্কিল? এই যে ভিডিও তৈরি করতেছি, প্র্যাকটিস পারপাসে আমি আমার একটা স্কিল ডেভেলপ করতেছি। এইখানে একটা স্কিল লুকিয়ে আছে, গোপন স্কিল। সেটা কি? এই যে ক্যামেরার সামনে কথা বলতেছি, সেটা আমার পাবলিক স্পিকিং লেভেলটা গ্রো হচ্ছে। আমার কথা বলা, উচ্চারণ, কথার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজটা
আমি ঠিক করার চেষ্টা করতেছি। এটা প্র্যাকটিসটেবল, এটা প্র্যাকটিসেবল। এটা কেউ পৃথিবীতে শিখে আসে না। এটা পৃথিবী, আমাদের এনভায়রনমেন্ট আমাদের যেভাবে চাপ দিবে, যেভাবে প্রেশার দিবে, আমরা সেভাবেই বড় হয়ে উঠি। এখন আমাদের এটা ডেভেলপ করতে হবে। এটা অনেক মানুষের এমনি ডেভেলপ হয়ে যায়। আর অনেকে ধরেন রাস্তাঘাটে যারা বেশি থাকে, যাদের অনেক বন্ধু-বান্ধব, তারপরে যারা কোনো বিজনেস করে বা মানুষের সাথে চলাফেরা করে, তাদের এটা অটোমেটিকই হয়ে যায়। এই স্কিলটা ডেভেলপ হয়ে যায়। এখন আমি আমার যেই পজিশন, প্রত্যেকটা মানুষের সাথে ডিফারেন্ট। এই ওয়ার্ল্ডে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই। এত মানুষ, প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীতে আছে, বাট কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই। নাই চেহারায় মিল, নাই চিন্তাভাবনায় মিল, সব কিছুতেই অমিল। সো কারোর সাথে কারো কম্পিটিটর, মানে কারোর সাথে কারো কম্পেয়ার করাটা অফ করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট জায়গা থেকে শিখছে। প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট জায়গা থেকে শিখছে। প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট অনুভূতি, ইমোশন, সব কিছু ডিফারেন্ট। সো এখন অন্য কাউকে যদি আমি দেখে মনে করি যে ওও তো এগুলো করে না, ওও তো ভিডিও তৈরি করে না, ওর স্পিকিং ভালো আছে, ওর পাবলিক স্পিকিং ভালো, আমারও করতে হবে না, না, এটা রং। কারণ ওই করতেছে না, ওই হয়তো বা কোনো না কোনো ইয়েতে শিখে গেছে, কিন্তু আমি পার্সোনালি যেটা আমার দরকার, আমার সেটা চেষ্টা করা উচিত, আমার সেটা ডেভেলপ করা উচিত, আমার সেটা প্র্যাকটিস করা উচিত। কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট। ওকে, সো আমি যে জিনিসটা বলতে চাইতেছি যে আমার পাবলিক স্পিকিংটা, এটা আমাকে শিখতে হবে। আমি তো ওরকমভাবে সময় পাচ্ছি না, আমি তো ওরকমভাবে সুযোগ পাচ্ছি না যে অন্য মানুষ থেকে শিখবো। সো এখন আমার কী অবস্থা হবে, অবশ্যই আমাকে নিজে থেকে পার্সোনালি থেকে কোনো না কোনো ওয়েতে আমাকে শিখতে হবে। সো এই জন্য আমি আমার এই পাবলিক স্পিকিংটা বৃদ্ধি করার জন্য, আমি আমার কমিউনিকেশন ডেভেলপ করার জন্য, আমি আমার এই যে উপস্থাপনা করতে হয়, মানুষের সামনে কথা বলতে হয়, এইটাকে আমি উন্নতি করার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। এটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমি পারলে, আমি তো চাইলে এসেই ঘুরতে পারতাম বাইকে করে, সেটা অফ করলাম জাস্ট ভিডিও তৈরি করার জন্য। কারণ ভিডিও আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই যুগে এসে মানুষ সবাই কন্টেন্ট ক্রিয়েটর। আর কন্টেন্ট ক্রিয়েটরের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা কিন্তু মেন্টালি অনেক স্ট্রং, তারা কিন্তু কথা সুন্দরভাবে বলতে পারে, তারা পাবলিক স্পিকিংয়ে ভালো, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো। কিন্তু আমরা যারা তাদেরকে ছোট মনে করতেছি, আসলে আমরা কিন্তু পিছিয়ে আছি। এখন সবার হাতে মোবাইল আছে, সবার বাড়িতে আয়না আছে, যার যেখান থেকে যেভাবে হোক তারা প্র্যাকটিস করা উচিত। কারণ এইটা দিয়ে আমার ইনকাম করতে হবে এমন কিছু না, কিন্তু এইটা আমার লাইফে অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যাবে। সো এই পারপাসে আমি আমার এই স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করতেছি। সো এই জন্য আমি আমার ঘোরাফেরা স্যাক্রিফাইস করতেছি। আশা করি আমি যে ঘুরে ফিরে যে জ্ঞানটা, যে নলেজ, যে বেনিফিটটা পাইতাম, আমি ওই টাইমটা আমি এখন আমার নিজেকে ডেভেলপ করার জন্য ইনভেস্ট করতেছি। ইনশাল্লাহ ওইটার চেয়ে আমি বহুগুণ রিটার্ন পাবো। এখন আমি বাইকে ঘুরতেছি, এটা একটা ইমোশন, এটা একটা ভালো লাগা ফিল হইতে পারে যে বাইকে করে ঘুরতেছি। কিন্তু আমি এখন ওই টাইমটা বাদ দিয়ে ওই টাইমটা আমি নিজের উপর ইনভেস্ট করতেছি, একবার সরাসরি নিজেকে বসে নিজের উন্নতি ডেভেলপ করার চেষ্টা করতেছি। তো আমার কী হবে, এইটার রেজাল্টটা আমি কীভাবে পাবো? ধরেন এই রেজাল্টটা যদি এরকম হয় যে আমি নেক্সট 5 বছর পরে এই যে আমার পরিশ্রম, এই যে আমার ডেভেলপ, এটার কারণে আমার একটা প্রাইভেট কার আমি পেয়ে গেলাম, সেটা দিয়ে আমি রাস্তায় চললাম। সো এই যে একটা রিওয়ার্ড, সো এই রিওয়ার্ডটা অনেক পরে যেয়ে পেতে হবে, তার আগে আমাকে ডেভেলপ করতে হবে। দ্যাটস ওয়াই আই মেকিং ভিডিও ফর মাই পার্সোনাল ডেভেলপমেন্ট। সো আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন। আরেকটা বিষয়, আমি বাংলায় ভিডিও তৈরি করতে চাই, কারণ আমি আসলে মানুষের সাথে ওইভাবে কথা বলতে পারি না, কারণ খুব কম মানুষের সাথে আমি মিশেছি। আমি একটু একলা থাকার চেষ্টা করি। সো এই জন্য আমার বেশি মানুষের সাথে মেশা হয় না।
এই সময়টা একটা বেস্ট টাইম। কারণ কি, আমি যখন ভিডিও তৈরি করতে চাই তখন খালি বাধাপ্রাপ্ত হই। বাসায় মানুষ থাকে, ভাই থাকে, আব্বা থাকে, মা থাকে, আমি ভিডিও শান্তি মতো তৈরি করতে পারি না। সো এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম। দেখেন আমার বাসা পুরা সম্পূর্ণ খালি, আমি লাউডলি কথা বলতে পারতেছি। আমার লজ্জা হচ্ছে শ্যামটা আমি আমার কাটিয়ে উঠতে চেষ্টা করতেছি। আমার কোনো ডিস্ট্রাকশন আছে না, আমার ভিডিও তৈরি করার জন্য কোনো ডিস্ট্রাকশন ফিল হচ্ছে না। সো এটা একটা মোস্ট পাওয়ারফুল টাইম, একটা বেস্ট টাইম ইন মাই লাইফ। সো এই টাইমটাই আমি কখনোই নেভার এভার আমি হচ্ছে অন্য ডিফারেন্ট কাজে আমি ব্যয় করবো না, কারণ এটা একটা বেস্ট টাইম, এটা ডেভেলপ করার মতো একটা টাইম। এই টাইমটা আমি এই যে একটা উদ্যোগ নিয়েছি যে আমি নিয়মিত ভিডিও আপলোড করবো, নিজের ভিডিও তৈরি করবো, এইগুলো তৈরি করবার জন্য এই সময়টা হচ্ছে বেস্ট টাইম। সো আমি আগে হচ্ছে 2 মিনিটের ভিডিও তৈরি করতাম, কিন্তু দেখা যাচ্ছে এখন আমি 11 মিনিট ক্রস করে ফেলছি এই ভিডিওটা, তাও আমার কথা শেষ হয়নি। তার মানে হচ্ছে আমার অনেক কিছু বলার আছে। আমি চাচ্ছি যে আবার এটাকে ডেভেলপ করি, কারণ এটা একটা স্কিল। এটা আমাকে স্কুলে শেখাবে না, এটা আমাকে কলেজে শেখাবে না, এটা ইভেন কেউ আমাকে শিখাবে না ধরে, আমার নিজেকে নিজে শিখতে হবে। দ্যাটস ওয়াই আমি এটা শিখতেছি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদিও আমার ভিডিও এখন পর্যন্ত একটা মানুষ সিঙ্গেল পার্সন পর্যন্ত দেখেনি, আই আই নট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি এটার জন্য উদ্বিগ্ন বা বিষণ্ণতা ফিল করছি না, আমি এটার জন্য হতাশ ফিল করতেছি না। জাস্ট আমি কি ক্রিয়েটিং ভিডিওগুলো কনসিস্টেন্সি আপলোড করার চেষ্টা করতেছি, কনসিস্টেন্সি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করতেছি। আর এই জন্য আমার এই বিষয়ে আর কোনো নেই যে লজ্জা, মানুষ আমার ভিডিও দেখে না, এইটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ঠিক আছে, এই জন্য আমি হ্যাপি। দেখুক না দেখুক, আমি আমার স্কিল ডেভেলপ করতেছি, এটাই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, ধন্যবাদ।